আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আজকে চলে আসলাম পার্ট 2 ভিডিও নিয়ে শিবম নার্সারি। তো আজকের ভিডিওতে থাকবে লেবুর কালেকশন এবং লেবু কীরকম কী দাম নিচ্ছে, আর তার সাথে কিছু মানে অল্প সামান্য পরিমাণে আমি একটা আঙুরের চারা দেখাবো যে আঙুরের কীরকম কী স্টক রাখবে বা কীরকম দাম থাকছে। আঙুরের নিয়ে বিস্তারিত বড় ভিডিও পরে চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা এখানে নিজেরা নার্সারিতে এসে দেখে শুনে যেটা ভালো লাগবে সেটা দেখে আপনারা গাছ নিয়ে যেতে পারেন। এখানে খুব কম রেঞ্জের ভিতরেই গাছ পাওয়া যায় আর সঠিক গাছই পাওয়া যায়। তো তোমার কাছে লেবুর কালেকশন কি কি আছে এখন? এখন আপাতত 6টা থেকে 7টা ভ্যারাইটি আছে, কমলা মৌসুম্বি দিয়ে। কীরকম মানে কীরকম সাইজের গাছ পাওয়া যাবে? সাইজের বলতে এই যে দেখছো সব ছোট সাইজের, ছোট বলতে গাছগুলো হেলদি গাছ। এটা আছে বড় সাইজেরও আছে এর থেকে। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ভুটানি কমলা। ভুটানি কমলার ভ্যারাইটি। আর এই যে এইখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ভেরিকেটেড মালটা। মালটা এখানটায় আছে ইন্ডিয়ান মৌসুম্বি। আর বড় চারা আমার ওইদিকে আছে, ছোট চারাও আছে কিছু। তো চলো বড় চারাগুলো আগে দেখে আসি। আচ্ছা, এখান থেকে যেগুলো বের করছো এগুলো কি গাছ? এগুলো বারিয়ন মালটা। বারিয়ন মালটার চারা। এর থেকে বড়টাও আছে। আরে 3টে কোয়ালিটির গাছ আছে তাই তো তোমার কাছে? হ্যাঁ, এর থেকে বড় সাইজেরও আছে। একটা তুলে দেখাও। এগুলো রিপোর্ট করলেই গাছ পুরো ঝোপালো হয়ে যাবে। ফুল এসেছিল এবার, কিন্তু আমি রিপোর্টিং যেহেতু করিনি ওই জন্য ফুল রাখিনি। গাছটা ভালো রাখার জন্য ওই জন্য ফুলটা রাখিনি, ফুলটা ফেলে দিয়েছি। এই চারাগুলোর দাম কিরকম আছে? এইগুলো 80 টাকা থেকে স্টার্ট বারিয়নের। আর যত ভালো ভ্যারাইটিতে হবে তত একটু দামটা বাড়বে। আর বারিয়নের এখানটায় 70 টাকা 80 টাকা এরকম দাম। হয়তো এই ভিডিওটা নতুন কোনো বন্ধুরা দেখবে, তোমার একবার অ্যাড্রেসটা বলে দাও আবার। আমার অ্যাড্রেসটা হচ্ছে ধানতলা বাজার থেকে চাঁদপুর মোড়ের দিকে আসতে হবে, মানে দত্তফুলিয়ার দিকে আসতে চাঁদপুর মোড়ের আগে। ধানতলা বাজার থেকে হেঁটে এলেও 5 থেকে 7 মিনিট লাগে। এখানটায় এলেই 2-3টে বিল্ডার্সের দোকান আছে, তার পাশেই আমার নার্সারি, শিবম নার্সারি। আচ্ছা, চলো পরবর্তী। এটা হচ্ছে আমার ইন্ডিয়ান মৌসুম্বির মাদার গাছ। এই যে দেখছেন বন্ধুরা, ফল অবশ্য বেশি নেই, কিন্তু আমি রাখিনি বেশি। যা ওয়েদার তারপরে আমি রাখিনি, ফেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এই গুটি সেট হওয়ার পরও আমি ফেলে দিয়েছি, আমি বেশি রাখিনি। এটা হচ্ছে ভুটানি কমলা, বড় চারা তাই তো? ভুটানি কমলার বড় চারা। এগুলো প্রাইস কিরকম আছে? এইগুলো প্রাইস ওই 200 টাকার থেকে স্টার্ট। আর ছোটো চারা কম, ছোটো চারা 80 টাকা 100 টাকা সাইজ হিসাবে আছে, সাইজ হিসাবে তার দাম। এগুলো 1.5-2 ফুটের গাছ তাই তো? হ্যাঁ, 1.5 থেকে 2 ফুটের সাইজে আছে। আশা রাখা যায় পরের বছর ফল ঢুকে যাবে। হ্যাঁ, ফুল ঢুকবে অবশ্য। সামনে বছর তো অবশ্যই ফুল ঢুকবে। আচ্ছা চলো তারপরে। এখানটায় বন্ধুরা দেখছো, এটা হচ্ছে চায়না কমলা। ভালোই ঝোপালো গাছ আছে। ঝোপালো গাছ, বড় সাইজের গাছ। ফলও সেট হয়ে গেছে। আরও ছিল, প্রচুর ছিল। এই তাপে আর থাকছে না। প্রায় গাছেই তো ফল ছিল, কিন্তু ঝরে গেছে। এত তাপে আর ফল যা গুটি সেট হয়েছিল সব ঝরে গেছে। এখন আছে 1-2 করে আছে, এই দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, যদি কেউ তোমার কাছ থেকে মনে হয় যে কোনো কমলা কি কোনো মৌসুমী গাছ টপ সেট করে নেবে, সে কি নিতে পারে? হ্যাঁ, সেটা হবে, চলো করে দিতে হবে সেটা। তার পরবর্তী গাছ কি আছে দেখাও দেখি। এগুলো কি চারা? ছোটগুলো? এগুলো চায়না কমলার ছোট চারা। মানে 2-3 রকমের গাছ রাখছো তাই তো? হ্যাঁ, 2-3 রকম মানে সাইজের গাছ রাখছো? 2-3 রকম সাইজের গাছ আছে। দাম ওই চায়না কমলার দাম বড়গুলোর কিরকম আছে? 200 টাকার ভেতরে, আর ছোটগুলো 80 টাকা। 80-100 টাকার ভেতরে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি কি গাছ আছে? এইখানটায় আছে খালি ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম অল টাইম যে মালটা বলে। এটার ওই যে বন্ধুরা দেখছো গুটি সেট আছে, আরও ফল ছিল। আগেই তো বলেছি তাপে থাকছে না। এই প্যাকেটের ভিতরে জল হয়তো কোনো সময় থাকে,
শুকিয়ে যায় তখন ওই গুটিগুলো ঝরে যায়। এগুলোরও ছোটো চারা পেয়ে যাবে অ্যাভেলেবেল। ছোট চারার দাম কিরকম আছে? ওই সবই ওরকম 60 টাকা 70 টাকা 80 টাকা এর ভিতরেই হবে। আর বড়গুলো? বড়গুলো এগুলো 150 টাকা 150 কি 200 টাকা খুব 150 টাকা করে পড়বে, 200 টাকা হবে না ভিয়েতনাম। না বড় গাছ, এই যে ফল এখানে ধরেও হ্যাঁ রয়েছে, বড়। ফলও আছে, প্রায় গাছেই ফল আছে। প্রায় গেছে ফল আছে, আরও ফুল ছিল তাপের জন্য। এই যে দেখছো এখানটা সব ফল ছিল। চলো দেখি পরের গাছ। এটা কি গাছ আছে? এটা হচ্ছে ছাতকি কমলা। এখানটায় ছাতকি আছে আর দার্জিলিং জায়ান্ট। এইখানটা এই যে বন্ধুরা দেখছো এই যে গুটি সেট হয়ে গেছে, দেখো এইটুক গাছে গুটি সেট। হ্যাঁ ছাতকির এই যে গুটি সেট হয়ে এই গেছে। গাছগুলো কিরকম প্রাইস পড়বে? এইগুলো ওই 150 টাকার ভিতরেই থাকবে। ভালো ভালো গ্রোথের গাছ আছে, নিয়ে গিয়ে তো একদম নিয়ে গিয়ে এইভাবে কেউ যদি মনে করে আমি এইভাবে 1 বছর রাখবো, কোনো ব্যাপার নেই, 1 বছর এতেই রাখতে পারবো, কোনো টপ চেঞ্জ করতে হবে না। আর সুন্দর গ্রোথের গাছ। এখানে ছাতকি আর দার্জিলিং আছে, তাই তো? ছাতকি আর দার্জিলিং আছে। একটা দার্জিলিং এর গাছ তুলে দেখাও। দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট 1.5-2 ফুটের গাছ আছে প্রায়। না 2 ফুট হবে না, 1.5 ফুট ওই 1 ফুট প্লাস আছে। না, ঝোপালো গাছ। ঝোপালো গাছ। আর ওই যে নতুন কুশি ছাড়ছে, আরও ঝাড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে। চলো দেখি তারপরে এখানে যাচ্ছে বলো। এখানটায় আছে ভেরিকেটেড মালটা। এই যে ব্যারিকেডেড মাল। ভেরিকেটেড মালটা, আর এগুলো হচ্ছে বড় গাছ। অনেকে বড় গাছ চাই, অনেকে ছোট গাছ চাই। আর এই যে এগুলো হচ্ছে ছোট গাছ, এগুলো ছোট গাছ। এগুলো রিপোর্টিং করলে মোটামুটি 2-3 মাসের মধ্যে এই সাইজ হয়ে যাবে। খালি রিপোর্টিং করতে হবে। কিরকম প্রাইস আছে দুটো? এইগুলো বড়গুলো 200 টাকা, ছোটগুলো ওরকম 80 টাকা 100 টাকার ভিতরেই থাকবে। এগুলো 100 টাকা, এগুলো 200 টাকা। 200 টাকা। এগুলো সব ফুল এসছিল। হ্যাঁ, মুখ দেখলে এই যে এখান থেকে হ্যাঁ সবই ফুল এসছিল, গুটিও সেট হয়ে গেছিল। মাঝে বৃষ্টি হলো, মাঝে আবার বৃষ্টিও হলো। তারপরে যে এখন যা রোদ্দুরের তাপ, এটা থাকছে না, ওই জন্য আমি সেভাবে ট্রিটমেন্টও করিনি। আচ্ছা। এটা হচ্ছে ভেরিগেটেড মালটা। এটারও অনেকগুলোই ফল ছিল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক ফল ছিল। এখন আপাতত একটাই আছে। এখনও কী হবে এই যা তাপ, বলা যাচ্ছে না। রিপোর্ট করা নেই তো গাছ? আরও রিপোর্টিং করা নেই। এটা এটা হচ্ছে নাগপুর। নাগপুর কমলা। দেখি এর চারাও তো পেয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। হ্যাঁ আর কিছুদিনের মধ্যে পেয়ে যাবে নাগপুরে তাও আছে, আপাতত অল্প কিছু আছে, আর কিছুদিনের ভিতরে অ্যাভেলেবেল হয়ে যাবে। নাগপুরের চারার কিরকম প্রাইস পড়বে? নাগপুরেরও ওই সেম 80 টাকার থেকে হয়তো স্টার্ট হবে। আচ্ছা, তোমার একবার ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা আর একবার বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে ধানতলা পোপার বাজার থেকে দত্তফুলের লাইনে, দত্তফুলের আগে ধানতলার থেকে চাঁদপুর মোড়ের আগে 2-3টে বিল্ডার আছে, বিল্ডার্সের পাশে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7865900728। যদি কেউ তোমার ধানতলা না নেমে যদি চাঁদপুর মোড়ে নেমে তোমাকে ফোন করে, চাঁদপুর মোড়ে যদি লেবে কেউ ফোন করে আমার কাছে, আমি অবশ্যই তাকে সেইভাবে ডিটেলস বলে দেবো, সেইভাবে চলে আসতে হবে। চাঁদপুর মোড় থেকে 2 থেকে 3 মিনিট লাগবে, রাস্তাতেই তো। হ্যাঁ রোডের পাশে, একদম মেন রোডের পাশেই। চাঁদপুর মোড়ের থেকে 2 থেকে 3 মিনিট লাগবে। বাবা লোকনাথ এন্টারপ্রাইজ তার উল্টো পাশে। আচ্ছা, আজকে ছোট করে একটা ক্লিপ আঙুরের, ঠিক আছে? পরের দিন বড় ভিডিও দিব, অন্য আর একটা পার্টে আসবে আঙুর, তারপরে তোমার লিচ, সবেদা, এগুলো দিয়ে। তো আজকে এমনি একটু দেখিয়ে দাও যে তোমার কাছে আঙুরের চারা কিরকম স্টক রাখছো। ছোটর, হ্যাঁ ছোটরই দেখাও। ছোট চারা, এই যে পিঙ্ক চারা একদম কম রেঞ্জে পেয়ে যাবে। এগুলোর তাও আন্দাজ কিরকম দাম হতে পারে, কেমন থাকবে? স্টক অ্যাভেলেবেল। আচ্ছা, এটি বেশি হবে না অবশ্য, আমার কাছে যে কটা ভ্যারাইটি হবে সেই কটাই ভ্যারাইটি অ্যাভেলেবেল পাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।